সালামু আলাইকুম রহমতুল্লাহ। সভাপতির গরু জবাইয়ের দেরি, ইমামকে মারধর। সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? ইমামদের মান মর্যাদা আজকে কোথায় যে সভাপতি ইমামকে মারধর করছে? মানে চিন্তা করে দেখেন, ইমামরা হচ্ছে সমাজের নেতা, তারাই মার খাচ্ছে। তো সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি আপনাদেরকে একটু ঘটনা বর্ণনা করি, তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা কী ঘটছে, কোথায় ঘটছে। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন, প্রতিবাদে অংশগ্রহণ করেন, পেজটি ফলো করেন এবং নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। গাজীপুর শ্রীপুরে বাইতুন নূর জামে মসজিদ কমিটির সভাপতির কুরবানির গরু জবাইয়ের দেরি করায় মারধরের শিকার হয়েছেন ওই মসজিদের দায়িত্বরত ইমাম। মারধরের পর ইমামকে চাকরিচ্যুতও করেছেন সভাপতি। চিন্তা করেন সভাপতি কতটা ডেঞ্জারাস এবং কতটা ইসলাম বিরোধী লোক, কতটা রাক্ষস এবং কতটা হারামি যে এই ধরনের লোকদেরকে মসজিদের সভাপতি বানানো হয়েছে, কতটা ডেঞ্জারাস। সোমবার 17 জুন সকাল 10টার দিকে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাইটি মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত সভাপতির নাম কফিল উদ্দিন। তিনি ভাংনাইটি মধ্যপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে। জানা গেছে সকালে ঈদুল আজহার নামাজ শেষে ঈদগাহ মাঠ থেকে মুসল্লিরা বাড়ি ফিরে কুরবানির পশু জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে বেশ কজন মুসল্লি তাদের পশু জবাই করার জন্য ইমামের সাহায্য চান। এই সময় মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন তার কুরবানির গরু জবাইয়ের জন্য ইমামকে ফোন দেন। এই সময় ইমাম পাশের আরেক বাড়ির পশু জবাই করে আসছেন বলে জানালে রেগে যান তিনি। পরে ইমাম সভাপতির গরু জবাই করতে গেলে তিনি সভাপতি রেগে মারধর শুরু করেন। এই সময় আশপাশের অন্যরা এগিয়ে এসে ইমামকে উদ্ধার করে। মসজিদের ইমাম মৌলানা আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ঈদের নামাজ শেষ করে পশু কুরবানির প্রস্তুতির এক পর্যায়ে পাশের ইদ্রিস আলীর কুরবানির পশু জবাইয়ের জন্য ডাকলে সেখানে চলে যায়। এই সময় সভাপতি সাহেব ফোন দেন তার গরু জবাই করতে। পরে একটু দেরি করে তার কাছে আসলে তিনি ক্ষিপ্ত হন ও তার অনুমতি ছাড়া অন্য গরু জবাই করার অপরাধে আমাকে গালমন্দ করেন। তিনি বলেন, আমাকে চাকরি ছাড়তে বলা হয়েছে, কিন্তু আমি এখন নিজেই চাকরি ছেড়ে দেব। আমাকে মারধরের বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি। পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল জানান, নামাজের পরে এই ঘটনা ঘটেছে। পরে ইমাম আমার কাছে এই বিষয়ে বিচার দিয়েছে। এই বিষয়ে জানতে মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিনের মোবাইল ফোনে সংবাদকর্মী পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন। শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার SI সুজন পণ্ডিত বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি, বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে। ঠিক আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন আসলে ঘটনা কী ঘটেছে। ইমাম সাহেবকে মারধর করে থাকে ওই সভাপতিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে ওরা উত্তম মাধ্যম দেন, উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেন, বেশি কিছু করার দরকার নাই, এতটুকু হইলেই হবে। ঠিক আছে, ইমাম সাহেবকে পিটাবে আর মসজিদ থেকে মুসল্লিরা কী করেন, এই ধরনের সভাপতিকে আপনারা মসজিদ থেকে বের করে দেন। এই ধরনের সন্ত্রাসী যে ইমাম হচ্ছে নেতা, মসজিদের নেতা, সে যা বলবে তাই হবে। আরে বেটা, তোর বাড়িতে তুই ফোন দিছিস গরু জবাইয়ের জন্য, আরেকজন বাড়িতে আসে কাটতেছে, জবাই দিয়ে যাবি, তো একটু লেট হইলে সমস্যা কোথায়? তোর কুরবানি কি কবুল হবে? তোর মতন এই ধরনের জালেম, এই ধরনের হিংস্র, এই ধরনের পশু, এই ধরনের কী বলে সন্ত্রাসী যে ইমামকে মারধর করে, তোর কুরবানি দিয়া না দেওয়ার তো সমান। তোর লোক ধারণে কুরবানি দিচ্ছিস, তোর বিবেক বুদ্ধি আছে? এই ধরনের বিবেকহীন মানুষ হলো পশুর সমান। এই ধরনের পশুদেরকে মসজিদের সভাপতি বানায় রাখছেন আপনারা। এই মসজিদে কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে বলেন? আপনি এখনই চেঞ্জ করেন। চিন্তা করে দেখেন কতটা গবেট, কতটা মাথামোটা বিবেকহীন মানুষ। ইমাম সাহেব অন্য একজনের বাড়িতে আসেন, গরু জবাই দেবে, আরে সেটা জবাই দিয়ে তোর বাড়িতে গেলে সমস্যা কোথায়? একটু লেট হয়েছে, সমস্যা কোথায়? তোর তো বোঝা উচিত ছিল। এরা অবুঝ, এরা মূর্খ, এরা জালেম, এরা শয়তান, এদেরকে বয়কট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।